নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন এই 10:30 মতন বাজে। আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে একদম অস্বাভাবিক গরম, মানে সাংঘাতিকই গরম। কিন্তু যেহেতু জানলাগুলো আজকাল রোজ সব জানলা খুলে দিচ্ছি হাওয়ার জন্য সন্ধেবেলায়, আর মানে ধুলোতে পুরো ভর্তি হয়ে থাকছে, জানো তো, মানে সাংঘাতিক ভাবে ধুলো হয়ে যাচ্ছে। এবার ধুলোটা তো দেখতেও খারাপ লাগে, সেটাকে না পরিষ্কার করলেও হয় না। আজকে জানো আমি এটা যদিও দেখেই শিখেছি, এখানে আমি নারকোল তেল আর ভিনিগার আর এখানে হচ্ছে কলিন, তিনটে মিশিয়ে নিয়েছি। কারণ এগুলো সব পালিশের জিনিস তো, দেখছি ভালোই হচ্ছে, বেশ চকচকে হয়ে যাচ্ছে। কিন্তু এটা দিয়ে দিই, একটু মুছে দিলাম, দেখছি বেশ ভালোই চকচক করছে। তোমরাও করো না, একদম সত্যি চকচকে হয়ে গেছে একদম। পালিশের জিনিস জল দিয়েও মোছা যায় না। আমি এটা দেখেই শিখলাম, শিখেই ভাবলাম চলো আমি আজকে এরকম করে একটু মুছে নিতে দেখি। তো দেখছি না, বেশ ভালো পরিষ্কার হয়েছে। তোমরা এরকম করে মুছে নিও। দেখতে পাচ্ছ না বেশ চকচক করছে না? দেখো আলমারিটা ওটা দিয়ে আমি মুছে নিচ্ছি, যে বেশ ভালোই পরিষ্কার হচ্ছে, দেখেছো চকচক করছে। আজকে কিন্তু আমি একটু মোছামুছিতে লেগে পড়েছি। ওকে, এটা তো তোমাদের দেখিয়েছিলাম যে করে রাখা আছে হাজমোলা দিয়ে। এটা আমার জল হয়েছে, খোলা মুশকিল। এটা তোমাদের আগে দেখিয়েছিলাম, করা আছে হাজমোলা টাজমোলা দিয়ে। সেটাই কেন আমার গরমের অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে ঘেমে, বুঝেছো? ওইটা একটুখানি আমি করে নিচ্ছি, চলো। এটা 1 চামচ মতন দিয়েছি এর মধ্যে, দিয়ে যে স্প্রাইট দিয়ে
দারুণ খেতে লাগছে। তোমরা এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগবে। একটু আগে জানো তো ভাবছিলাম যে কালকে শুনলাম আমাদের পাড়া দিয়ে দেবাংশু যাবে, দেবাংশু যাবে, মানে 1 সেকেন্ড হয়নি, ভাবার সঙ্গে সঙ্গে মাইকে শুনতে পাচ্ছি যে দেবাংশু আসছে। এই রে, এ তো বাজবে বহুদিন আমার মনে হয়। এখন রান্নাঘরে এলাম, একটু ম্যাগি এখানে আছে, ডিম দিয়ে করা হয়েছিল আর কি। সকালে এটা জলখাবারের জন্য তৈরি করা হয়েছিল, তা সেটা আমি আর খাইনি, ইচ্ছা করছিল না। এখন ভাবলাম চলো এটা একটু খেয়ে নিই, একটু গরম করে নিই। একদম হালকা করে একটুখানি ক্যাপসিকাম আর গাজর দিয়ে করা হয়েছিল, আর ওর ভিতরে একটা ডিম সেদ্ধ দেওয়া ছিল সকালে জল খাবার, সেটা খাওয়ার ইচ্ছাই ছিল না সকালবেলা, খেতে ইচ্ছা করছিল। চলে এসেছি রান্নাঘরে, এখন 9:20-25 মতন বাজে। আমাদের রান্নার লোক রয়েছে, কিন্তু প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে কিন্তু আসতেই হয়। রান্নার লোক আছে বলে যে রান্নাঘরে আসতে হয় না সে কিন্তু নয়, রান্নাঘরে আমাদের আসতেই হবে, মানে কিছু না কিছু রান্না আমাদের থাকবেই, যেটা নিজেদের করতে হবে আর কি। আজও সেই চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে, যদিও আজকে একদম সাংঘাতিক গরম, প্রচুর গরম আজকে, ভাল লাগছে না, কিন্তু করতেই হবে। চলো এখন একটু ভাজবো হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আজকে খাওয়া হবে জল ঢালা ভাত, তাই আলু পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হবে, আলু পেঁয়াজ ভাজা দিয়ে। তাই চলে এলাম আলু পেঁয়াজ ভাজতে রান্নাঘরে। রান্নার লোক থাকলেও আমাদের শান্তি নেই, রান্নাঘরে আমাদের আসতেই হবে, আসতেই যাবে। আলু ভাজা নেবে তো নিয়ে না, ভাত দেবো একটু তোমার, দেবো? দিয়ে তো ভাত বেশি হয়ে গেল, অনেক আছে খেতে পারবেন না, ইচ্ছা নাহলে খেও না। আজকে আমরা খাচ্ছি জল দেওয়া ভাত আর আলু ভাজা, আলু ভাজা তো নিয়ে নাও। চলো চলো দিদি না হলে যেন কালটা। তাহলে সকালে একদম ভাত বসিয়ে দেবো। আজকে গরমটা খুব বেশি ছিল না, এই দুপুরের দিকে সন্ধ্যেবেলা রেগুলার হাওয়া দিচ্ছে, সন্ধ্যেবেলা প্রচন্ড হাওয়া, গরমটা দুপুরে থাকছে। জানলা খুলে দিয়েছে তো প্রচন্ড হাওয়া আসছিল। খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু তো হলো, এটাকে আবার ঘরে রাখতে হবে। কি প্রচন্ড প্রচন্ড যে গরম, ভাল লাগছে না, বিরক্তি বাবরে। চলো আজকের ব্লগ এখানেই আর এই ব্লগটা এখানেই শেষ করছি।
কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগ দেখো, ছোটোই ব্লগ হবে, যাই হোক যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও, লাইক করতে ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।